তপতিস গল্প কথায়। আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে অনেক গল্প, আর নিয়ে এসেছি আমার দিনলিপি, তাছাড়া আমার কোনো না কোনো একটা রেসিপি। তো এখন বাজে 11টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে স্যাটারডে, ও আজকে তো আরও একটা দিন, সেটা হচ্ছে যে 1 মে, সবাই বলে শ্রম দিবস। তো আমি হচ্ছে তাদের সবাইকে কুর্নিশ জানাই যারা সংসারে বিনা পারিশ্রমিকে সংসারটাকে সুন্দর থেকে সুন্দরতর করে, সেই হোম মেকারদের, যাদের শ্রমের কোনো বিকল্প নেই। সত্যি তাই না, আমাদের শ্রমের কোনো বিকল্প নেই। শনিবার মানে না, আমার কাছে একটা একটা বিভীষিকাময় দিন হয়। বিভীষিকাময় না মানে একটা অসুবিধাপূর্ণ দিন হয়, যে কি রান্না করব, নিরামিষ তো কি রান্না করব বুঝতে পারি না। দেখি বাপ্পা ওই ঘরে রয়েছে, আজকে বাপ্পাকে জিজ্ঞাসা করি কি রান্না করব। এই আমার ফ্রেন্ডদেরকে একটু হাই করে দাও। এই বললে না তো আজকে? আজকে তো শনিবার। আজকে তো শনিবার। ডালবাটা আছে? হ্যাঁ আছে, ফ্রিজে ডালবাটা আছে। কুমড়ো তো আছে তো নিশ্চয়ই? হ্যাঁ কুমড়ো আছে। তাহলে সেই স্পেশাল রেসিপি করো তোমাদের, যে পুজোয় যে রেসিপি, স্পেশাল রেসিপি কুমড়োর রেসিপিটা করে সেটাই বানিয়ে ফেলো। ঠিক আছে, তো চলো। ও বলছে যখন কুমড়োর কি রেসিপি আছে সেটা একটা বানাই, তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর ও কিন্তু বললো না আজকে 1 মে, আজকে 1 মে আমার সমস্ত বন্ধুদেরকে যারা আমার মতন সবাইকে কুর্নিশ জানাও। আমরা বিনা পারিশ্রমিকে বিনা পারিশ্রমিকে আমরা সারাদিন আমাদের শ্রমটা দিয়ে যাই। তো ওকে জিজ্ঞাসা করে নিলাম যে কি রান্না করব আজকে। তো আজকেও বললো কুমড়োর একটা রেসিপি। তো ঠিকই, কুমড়োর রেসিপিটা খুব সুন্দর, সেটা রেসিপি আছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, তার জন্য তো রান্নাঘরে আমাকে যেতে হবে আর রান্না শুরু করে দিতে হবে। টান 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 টান। তো রান্নাঘরে চলে এসেছি, মানে স্পেশাল, বাপ্পা যেটা বললো স্পেশাল না, একদম সিম্পল জিনিস, একটু জাস্ট অন্যরকম। কুমড়ো রোজ আমরা তো মানে কুমড়ো দিয়ে কুমড়ো আলু ছক্কা, কুমড়ো আলু পটলের তরকারি, কুমড়োর ছেচকি খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে এটা করো, এটা বেশ ভালো লাগে। এটা আমাদের বাড়িতে গোপালের ভোগেও এটা দেওয়া হয়। তো সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো, বাপ্পা বললো ওটা করতে। তো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই প্রথমে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আগে ফার্স্ট ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি কিছুটা এখানে কাটাকাটি শুরু করে দিয়েছি। আর যেটা কুমড়ো যেটা করতে যেটা লাগছে সেটাতে আমি অ্যাট ফার্স্ট দেখিয়ে দিই। তার জন্য আমি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি, তার জন্য কুমড়োটা সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি। আর ডাল বাটাটা আমার ফ্রিজে ছিল, এটা করতে হয়নি। ডাল বাটাটা এরকম আমি বেটে করে ফ্রিজে রেখে দিই। আমার অনেক সময় অনেক কিছুর মধ্যে একটুখানি বড়ি টড়ি দিতে হয়, সেজন্য দিয়ে দিই। তো আগে এইটাকে একটা বড়া মতন বানাবো। তো বানাতে আমি কিভাবে এটা মাখি, তো সেটা আমার দেখতে হবে। চলো, কুমড়োটার বড়াটা করবো, তো তার জন্য হচ্ছে, তো কুমড়োটা বললে আমি কুমড়োটা এরকম সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি। আর ডাল বাটাটা, ডালটা এটা ছোলার ডাল, মটর ডাল, যে কোনো একটা ডাল নিলেই হবে। তো আমি ছোলার ডালটা নিয়েছি, এটাই আমার ফ্রিজে বাটা ছিল। আর এই আদা বাটা, আর এখানে আছে হচ্ছে নুন, হলুদ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর একটু হিং নিয়েছি। হিঙে একটা বড়ার একটা আলাদা ফ্লেভার আসে। তো আগে এগুলোকে আমার হচ্ছে মাখতে হবে। তো এখানে আমি কুমড়োটা সবটাই নিয়ে নেব, যেটুকু কুমড়ো আছে কুমড়োটা নিলাম। এখানে প্রায় বড় বড় 5-6 টুকরো কুমড়ো নিয়েছি আমি। কুমড়োটা আর একবার করে একটু হাত দিয়ে ভালো করে এরকম করে মেখে নেব। আসলে আমাদের বাড়িতে তো রাধা মাধবের ছিল, তো মানে আমার দাদু বাড়িতে, তো সেখানে বিভিন্ন রকমের ভোগ হতো। তো এবার এই কুমড়োটার মধ্যে প্রায় আমি চামচ গুনে দিই, চামচ দিয়ে দিলে ভালো হবে। এরা 4 চামচের, টেবিল চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ মতন দিলাম। তোমরা বুঝে দিতে পারো যতটা এটা বান্ডিংটা আসবে, বড়াটা সফটনেস হবে। নুনটা না আগের থেকে মেশাবে না, নুনটা আগের থেকে মেশালে কি হবে, কুমড়োর জলটা
কাটবে। ওই জন্য নুনটা আগের থেকে এখানে মেশানোর দরকার নেই। যখন এটা ভাজবে বড়াগুলো, তখন ভাজার বেশ কিছুক্ষণ ভাজার একটু আগ দিয়ে নুনটা মেশাবে। তা আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলাম, একটুখানি, কুমড়ো তো মিষ্টি, তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নিরামিষ খাবার না হলে ঠিক ভালো লাগে না। আর একটু আদা বাটা দেবো, আদা বাটা এই হাফ চা চামচ মতন আদা বাটা দিচ্ছি। আর এক চুটকি হিং, ব্যাস। এটা এরকম ভাবে মিনিট 10 মতন থাক, মানে সমস্ত মশলার এটার মধ্যে ঢুকে যাক। আর তোমরা ওদিকে আরেকটু বাইন্ডিং করতে চাও, ছোলার ডাল আরেকটু দিতে পারো, তো ছোলার ডাল আর দিতে হবে না, এতেই হয়ে যাবে, ডাল আর দিতে হবে না। তবে এবার এটা যখন আমি ভাজবো, ভাজার ঠিক আগ দিয়ে আমি নুনটা দেবো, কারণ নুন দিলে পরে জলটা কেটে আসে। এটা 10-15 মিনিট এরকম থাক, তারপরে আমি এগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। এবার এইগুলোকে এরকম গোল গোল করে সবগুলো ভেজে নেব। মানে এই রান্নাটা না এত সুন্দর না, এটা করলে পরে মানে লোকে মাছ মাংস খেলেও এটা খেয়ে নেবে। এগুলো ভাজা হতে থাকে। এই বড়াগুলো না, কুমড়োর বড়া তো, কুমড়ো তো একটু নরম হয়, বড়াগুলো একটু নরম নরম হয়, কোনো হালকা হাতে ভাজতে হয়। ডিপ ফ্রাই করে নিলে খুব ভালো হবে। বড়াগুলো সব হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে করে তুলে নিলাম। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, হিং, ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম, আমি আলাদা আর কিছু করলাম না। দারচিনি, এলাচ, আর লবঙ্গ। এর মধ্যে একটুখানি জল দেবো, ফোড়নটা যখন গন্ধ বেরোবে জল দেবো। এর মধ্যে জল দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই সবটাই দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, এটা হতে থাকে এরকম ভাবে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম,
টমেটো আর 1 চামচ আদা বাটা। গ্যাসটা বাড়ানো থাক। আর এটাকে মাঝে মাঝে একটু এরকম করে করে নাড়াবো। আর টমেটোটা এভাবে দিলাম কেন, টমেটোটা বেশ মুখে পড়বে, ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো আমি ভাজিনি, আলুগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম, কারণ হচ্ছে চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর ভাজতে হবে না। তো মশলাটা একটু কষানো হোক। মশলাটা তেল ছাড়ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো টমেটোটা দেওয়াতে কেমন, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাহলেও একটা লাল একটা রং চলে এসে, এরকম টমেটোর রঙের পরে দিলে ভালো রং আসে। যাই হোক, এবার মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখানে জল আছে, এখানে জল আছে, গরম জল, এটা গরম জল। এরকম রান্নাতে গরম জল দিলে না তার টেস্টটা ভালো হয়। তো এখানে আমি পুরো গরম জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, ততক্ষণ আলুটা একটুখানি সেদ্ধ হয়ে নিই। গ্রেভিটা হয়ে গেছে, এটাকে আর আমি হচ্ছে আর ইয়ে করবো না, কমাবো না, শুকনো শুকনো এরকমই হবে গ্রেভিটা। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এই গ্রেভিটা, এই যে বড়াগুলো আছে না, কুমড়োর বড়া খুব নরম হয়, সাধারণত জলে এই ঝোলে দিয়ে ফোটাবেন না, এরকম ওপর থেকে এরকমভাবে এটাকে ছড়িয়ে দেবেন, ব্যাস। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবেন, নরম তো সহজেই ঝোলের যে জুস টুস আছে সব ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। তো হয়ে গেল আমার কুমড়োর বড়া বা কুমড়োর হচ্ছে কোপ্তা, যা খুশি বলো, কুমড়োর বড়ার তরকারি। এটা মাছ মাংস ফেলে রেখেও আপনি এটা খেয়ে নেবেন। ঘুম থেকে উঠে ব্যাস শুনতেই পাচ্ছ টিভির আওয়াজ, কার্টুন দেখছে, কোনো ইয়ে নেই, হ্যান্ড রাইটিং, বিচ্ছিরি হ্যান্ড রাইটিং, ঠিক করে হ্যান্ড রাইটিং করে না, হাঁ করে টিভি দেখছে। আবার হাসছিস তুই? হ্যাঁ, আর ঠিক বাবার কোলের উপর উঠে বসে পড়েছে, বাবাও বেশ আছে। কিরে কিরে এদিকে শোন, মুখে চুল দিচ্ছিস কেন? হ্যাঁ, মুখে চুল দিচ্ছিস কেন? একটু হাই করে দে সবাইকে। ওরম ভাবে টাটা দিচ্ছিস তো মনে হচ্ছে যেন, বদমাইশের আঠি একটা। দেখো 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 দেখো, এখন টিভি দেখায় ব্যস্ত। এই যে আমার দুষ্টুতার দুষ্টুমি শুরু হয়ে যাচ্ছে। না, আমার কাছে পড়বি, বাবার কাছে পড়লে তো 10 ঘন্টা পড়তে লাগে না। ও এই করে, মানে তোমার কাছে পড়বো, বাবার কাছে পড়বো, এই করতে থাকে। হ্যাঁ, আসলে সেই মানে বাবার কাছে কতটা বেশি না, বাবার কাছ থেকে বেশি আমার কাছে বেশি হচ্ছে ঠিকঠাক মতন পড়ে। ওর বাবার কাছে বরঞ্চ বেশি বিরক্ত করে ওর বাবাকে। একটা জিনিস হলে পরে 10 ঘন্টা ধরে, মানে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে লিখবে, তো লিখছে বা বসে আছে, তো আমার কাছে সেটা পারে না। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে ভিডিও বা ব্লগ বলো, এটা আজকের মতন এখানেই শেষ করছি। আমার দিনলিপি বা দিনযাপন আপাতত আজকের মতন এখানেই শেষ। আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কোনো কিছু রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে লাইক করবে,
শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তপতিস গল্পকথা, তপতিস গল্পকথার পাশে দেখবে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, প্রেস করলে ওটা কালো হয়ে যাবে, কালো হয়ে যাওয়ার পরে বেল আইকন আসবে, বেল আইকনে দেখবে অল নোটিফিকেশন, অল বলে লেখা আছে, সে অলটা প্রেস করবে, অলটা প্রেস করলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আর তাহলে আমার রোজ রোজ আমার গপ্প শুনতে পারবে আর দেখতে পারবে আমার কোনো না কোনো রেসিপি। তো আজকের মতন টাটা, বাই বাই।